জিমেল তো আমরা প্রত্যেকেই ব্যবহার করি, কারণ স্মার্টফোন ব্যবহার করতে গেলে কিন্তু জিমেল অ্যাকাউন্ট লাগবে। জিমেল অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আমরা স্মার্টফোন ব্যবহার করতে পারবো না, এবং বিভিন্ন অন্যান্য অফিসিয়াল কাজেও কিন্তু আমাদের জিমেল থাকেই। কিন্তু এই জিমেল যদি আপনাদের থেকে থাকে এবং আপনারা আপনাদের ফোনে জিমেল দিয়ে লগ ইন করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য। কারণ আপনারা কিন্তু এই জিমেল দিয়ে বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন অ্যাপে পারমিশন দিয়ে রেখেছেন। সেই ওয়েবসাইট ব্যবহার করা হয়ে যাওয়ার পরেও কিন্তু সেই পারমিশনগুলো আপনার সেই ওয়েবসাইটের মধ্যে থেকে যাচ্ছে, এবং কিছু অ্যাপের মধ্যেও আপনারা যে পারমিশন দিয়ে রাখছেন, এবং সেই অ্যাপগুলো আনইনস্টল করলেও কিন্তু আপনাদের জিমেল অ্যাক্সেসের সেই পারমিশনটা কিন্তু সেই অ্যাপে এবং ওয়েবসাইট দুটোতেই থেকে যাচ্ছে। তাহলে তারা কিন্তু আপনার যে কোনো জিমেল থেকে যে কোনো ধরনের ডেটা ইনফরমেশন কিন্তু সেই অ্যাপ বা ওয়েবসাইট নিয়ে নিতে পারবে, এবং তারা কিন্তু সেটাকে অন্য কোথাও ব্যবহার করতে পারবে, বাজারে বিক্রি করতে পারবে। সেই জন্য আপনারা যদি এরকম করে থাকেন, তাহলে এখনই সেই পারমিশনটা কিন্তু বন্ধ করে দিন। তা না হলে কিন্তু যে কোনো সময় কোনো রকম বড় বিপদে পড়তে পারেন। তো কি করে সেই পারমিশনটা বন্ধ করবেন, সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। ভিডিওটি স্টার্ট করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপনারা ভবিষ্যতে দেখতে পান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও স্টার্ট করি। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আমাদেরকে আমাদের মোবাইলের স্ক্রিনে যে আমাদের জিমেলের অ্যাপটা আছে, সেই অ্যাপটাকে প্রথমে ওপেন করে নিতে হবে। তো আমি এখানে আমার এই জিমেল অ্যাপটা ওপেন করে নিচ্ছি। ওপেন করলে এরকম আমাদের একটা ইন্টারফেস চলে আসে। এইবার আমাদেরকে এইখানে ডান দিকে ওপরে যে এই যে আইকনটা আছে, এই লোগোটার মধ্যে আমাদেরকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে যে গুগল অ্যাকাউন্ট লেখা আছে, এই গুগল অ্যাকাউন্টের মধ্যে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে একটু টাইম লাগবে, তারপরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এবার আমরা উপরে এই যে পার্টটা আছে, এটাকে আমরা স্ক্রল করব। স্ক্রল করে এইখানে যে আমাদের কাছে অপশনটা আছে সিকিউরিটি, এই সিকিউরিটির মধ্যে আমরা এখানে ট্যাপ করব। তো সিকিউরিটিতে ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এইবার এটাকে আমরা একদম উপর দিকে তুলে নেব। তুলে নেওয়ার পরে এই যে এইখানে দেখুন একটা অপশন আসছে, ইওর কানেকশনস টু থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিসেস। ঠিক আছে, এইখানে কিন্তু কোন কোন অ্যাপ বা ওয়েবসাইটে আমরা এই জিমেল দিয়ে পারমিশন দিয়ে রেখেছি, সেই লিস্টটা কিন্তু এখানে আমাদের সামনে চলে আসবে। সি অল কানেকশনস, এই যে এখানে লেখা আছে, এটার মধ্যে আপনারা যদি ট্যাপ করেন, তাহলে যতগুলো পারমিশন দিয়ে রেখেছেন সেই সব পারমিশনের লিস্টগুলো আপনাদের সামনে দেখিয়ে দেবে। এইবার এখান থেকে যেই পারমিশনগুলো অ্যাপ বা ওয়েবসাইটের পারমিশনগুলো আপনার মনে হচ্ছে যে আমার আর কোনো প্রয়োজন নেই, এখানে পারমিশন থাকুক, তাহলে সেই পারমিশনগুলোকে কিন্তু আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। ঠিক আছে, যেমন ধরুন আমি এখানে এই অ্যাপটা কোনো এক সময় ব্যবহার করেছিলাম, কিন্তু এখন আর কোনো দরকার নেই। তো এটার পারমিশনটা আমি ডিলিট করে দিতে চাই। কি করব, সেইটার মধ্যে টাচ করব। টাচ করলে এরকম ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এইবার কি করব, একটু উপর দিকে তুলে নেব। তুলে নেওয়ার পরে ডিলিট অল কানেকশন দ্যাট ইউ হ্যাভ উইথ অটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জার, এখানে আমরা ট্যাপ করে দেবো। ট্যাপ করে দিলে এখানে কনফার্ম করে দেবো। কনফার্ম করে দিলেই কিন্তু আমাদের এখান থেকে এই অ্যাপটার সঙ্গে আমাদের জিমেলে যত রকম কানেকশন ছিল, সব কানেকশন কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এখানে আমি একটা ক্রস প্রেস করে দিলাম। দেখুন এখানে কিন্তু ডিলিট হয়ে গেল, এবং ওই অ্যাপটাও কিন্তু এই লিস্টে আর শো করছে না। তারপরে দেখুন এখানে আরও 3টে ডিটেলস আছে। তো এখানে ইনস্টাগ্রাম, এটা তো আমি এখানে ইউজ করি, সেই জন্য এটা থাকবেই। মেসেঞ্জারও থাকবেই, এগুলোকে করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যেগুলো করি না, এখানে যেমন এই কাট আউট প্রো আছে, এই কাট আউট প্রোটাকে কিন্তু এইভাবে ট্যাপ করব। ট্যাপ করার পরে একইভাবে এখানে আপনারা চাইলে সাইন আউট, এখানে সি ডিটেলস, এই যে এই অপশনটা আছে, এখানে সি ডিটেলসে ট্যাপ করে এখান থেকেও কিন্তু আপনারা স্টপ ইউজিং সাইন ইন উইথ গুগল, এটাকেও কিন্তু করে দিতে পারেন। তো আমি এখানে স্টপ ইউজিং সাইন ইন উইথ গুগল এটাকে করে কনফার্ম প্রেস করে দিলাম। কনফার্ম প্রেস করলেও কিন্তু এই কাট আউট প্রো যে অ্যাপ বা ওয়েবসাইটের সঙ্গে আমি লিঙ্ক করেছিলাম, সেটা একসঙ্গে কিন্তু আমার এই মেল আইডিটার কানেকশন ডিলিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখুন আগে দেখতে পাচ্ছিলেন 4টে, এখন হয়ে গেল কিন্তু 2টো। ঠিক আছে, তো এইভাবে কিন্তু খুব সহজে আমরা আমাদের জিমেলটাকে সুরক্ষিত রাখতে পারবো, এবং আমাদের ডেটা এবং ইনফরমেশনগুলো কিন্তু নিজেদের সেফ রাখতে পারবো। তো আই হোপ বন্ধুরা, ভিডিওটি থেকে আপনারা কিন্তু একটা খুব ভালো ইনফরমেশন পেলেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততদিন ভালো থাকবেন, দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে।